ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। উপকূলে এর প্রভাব রয়েছে। এটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। মূলত মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সতর্কতা নেই। উপকূলের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ইশারা বলে মুক্তো প্লাস স্বাস্থ্য প্লাস, স্বাদেও প্লাস, আনমোল মারি প্লাস। কলকাতায় আজ বুধবার আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টায় দু এক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। অন্যদিকে মঙ্গলবার সকাল ৬:৩০ থেকে বুধবার সকাল ৬:৩০ পর্যন্ত কলকাতায় ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৮:৩০ থেকে বৃষ্টির পরিমাণ ৮.২ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি বেশি। কি বলছেন আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দফতরের হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। গতকালকে যে নিম্নচাপ ছিল আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায়, সেটি দূরে সরে গেছে। ঝাড়খণ্ড বা আরো দুর্বল হয়ে যাচ্ছে। আর এর প্রভাবটা আমাদের রাজ্যের উপর তেমন নেই, তবে মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের উপর দিয়ে রয়েছে এবং বাতাসের উপরিস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে আগামী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী ২৪ ঘন্টায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আগামী ৩-৪ দিনের জন্য নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে। আর যেমন ১-২ পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এটা কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দু এক জায়গায়। আলিপুরদুয়ার জেলার দু একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কি বলেছেন হাবিবুর রহমান বিশ্বাস, আসুন শুনি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গে ১-২ জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর মধ্যে। আর তারপরেও আমাদের আগামী কয়েকদিনে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে আগামী ৩ দিন ৪ দিন পর্যন্ত। ৩-৪ দিন পরে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতও ১-২ জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিন পর্যন্তই এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে ১-২ জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে, তারপরে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত ১-২ জায়গায় সাধারণভাবেই হয়ে থাকে। সেক্ষেত্রে তেমন যে খুব বেশি বৃষ্টিপাত তেমন উল্লেখযোগ্য নয়। ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। উপকূলের প্রভাব রয়েছে। এটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মূলত মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সতর্কতা নেই। উপকূলের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
কলকাতায় আজ বুধবার আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় 2-1 দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনভর সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। অন্যদিকে মঙ্গলবার সকাল 6:30 থেকে বুধবার সকাল 6:30 পর্যন্ত কলকাতায় 8.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 থেকে বৃষ্টির পরিমাণও 8.2 মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি বেশি। কি বলছেন আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তরের হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। গতকালকে যে নিম্নচাপ ছিল আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায়, সেটি দূরে সরে গেছে। ঝাড়খণ্ড বা আরো দুর্বল হয়ে যাচ্ছে। আর এর প্রভাবটা আমাদের রাজ্যের উপর তেমন নেই, তবে মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের উপর দিয়ে রয়েছে এবং বাতাসের উপরিস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে আগামী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী 24 ঘন্টায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আগামী 3-4 দিনের জন্য নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর যেমন 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এটা কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে সব জেলাতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে 2-1 জায়গায়। আলিপুরদুয়ার জেলায় 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বিষয়ে কি বলেছেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তরের, শুনব। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর মধ্যে। আর তারপরেও আগামী কয়েকদিনে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে আগামী 3-4 দিন পর্যন্ত। 3-4 দিন পরে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতও একটু জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গে আগামী 3-4 দিন পর্যন্তই এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে, তারপরে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় সাধারণভাবেই হয়ে থাকে, এক্ষেত্রে তেমন যে খুব বেশি বৃষ্টিপাত তেমন উল্লেখযোগ্য নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।